لا إله إلا الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক আল্লাহ তাআলা দীর্ঘ একটি বছর পরে আমাদেরকে পবিত্র রজব মুবারকের মাস দান করেছেন, সে শুকরিয়া তার। সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে মাসের মধ্যে অবস্থান করতেছি, এই মাসের নাম কি? রজব মাস। কি মাস? কথা বলেন, কি মাস? রজব মাস। এই রজব মাস যখন আসতো তখন আল্লাহর নবী একটা দোয়া বিশেষভাবে আদায় করতেন, পড়তেন। সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে করে উম্মত এই রজব মাসে এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে চায়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মাবুদ মাওলা, এই রজব মাস এবং তার পরের মাস শাবান মাস, এই দুই মাসের পূর্ণ বরকত, পূর্ণ ফজিলত আমাদেরকে দান করেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবং সামনে যে বরকতময়, কল্যাণময়, নাজাতের মাস, মাগফিরাতের মাস, আপনার রহমতের মাস রয়েছে রমজান মাস, ওই রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবীর এই দোয়া থেকে একটা বিষয় স্পষ্টই বুঝে যায়, সেই বিষয়টা হচ্ছে এই মাসে আল্লাহ তাআলার বিশেষ কিছু রহমত আছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। বিশেষ কিছু রহমত আছে। তারপরে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিন থেকে সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মেরাজে ডাক দিয়ে আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎটাকে দেখিয়েছেন। আসার সময় উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত এর স্বাদ ভোগ করার জন্য 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই মাস হচ্ছে সেই নামাজ আগমনের মাস, নামাজ আগমনের মাস। আল্লাহ নবীর মেরাজের মাস হচ্ছে এই রজব মাস, এই বরকতময় মাস। এই বরকতময় মাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াবি সকল প্রকার কাজকর্ম ছেড়ে দিয়ে পাক পবিত্র হয়ে শীতের মৌসুম, ঠান্ডা পানি, পানি ঠান্ডা, অনেক ঠান্ডা না? আপনারা বাড়িতে কাজ করেন, ঠান্ডা বাড়িতে কাজ করেন, তারপর পানি অনেক ঠান্ডা। এমনও আছে আজকে অনেকে ঠান্ডার কারণে গোসলই করবে না। আছে এমন মানুষ? আছে। এমন অনেক মানুষ আছে যে পানিতে হাত দেওয়ার পরে গোসলই ছেড়ে দিব। তো এই ঠান্ডার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাক পবিত্র হয়ে ওযু করে, গোসল করে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে সবার আগে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। সে শুকরিয়া দান সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্যারা হাবিব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন, যে নবী সারাটা জীবন আমার জন্য, আপনার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, কান্নাকাটি করেছেন, যাতে করে আমাদের জন্য দিনটা সহজ হয়, যাতে করে আমাদের জন্য আল্লাহ চিনা, জান্নাত পাওয়া সহজ হয়। সেই নবীর উম্মত হতে পেরেছি। নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে নবীর উপর দুরূদ সালাম পড়তে পেরেছি। সে শুকরিয়া তার। সবাই আরো একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ।
শীতের সময় একটু তাড়াতাড়ি চলে যায়। শীতের সময়টা একটু তাড়াতাড়ি চলে যায় না? যেমন এই মাত্র বসলাম, এই মাত্র সময় হয়ে গেল, আবার তো জুমার সময়। দেখেন কিছু আলোচনা আছে যে আলোচনাগুলা এখনো করা হয় নাই, ধারাবাহিকভাবে করব। বাবা মার খেদমত সম্পর্কে আলোচনা আমাদের সবার শোনা দরকার আছে, কথা বলেন আছে না? নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা শোনা দরকার আছে না? তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ বিশেষ কিছু নিয়ামত আছে, যে নিয়ামতগুলো আমাদের অন্তরে থাকলে আমাদের ঈমান তাজা থাকবে, আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। এমন কিছু নিয়ামতের আলোচনা আছে। যেহেতু আপনাদের সময় চলে যাচ্ছে, সংক্ষিপ্ত সময়ে আমি চেষ্টা করব প্রতিটা বিষয় আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদের শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন, গত দুটি জুমা ধরে একটি বিষয় আলোচনা করতেছি। বিষয়টা হচ্ছে সূরাতুল বাকারা প্রথম অংশ থেকে আলোচনা। সূরাতুল বাকারা প্রথম অংশ থেকে আলোচনা। আজকেও তারই ধারাবাহিকতায় সেখান থেকে তেলাওয়াত করেছি। আমি আলোচনাটা অনেক দ্রুত টেনে নেওয়ার চেষ্টা করতেছি, যতটুকু আপনাদেরকে না বললেই নয়। যে বিষয়টা বোঝা দরকার, জানা দরকার, সে বিষয়টাকে শুধু বলে এই বিষয়টা আজকে শেষ করার চিন্তা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এই বিষয়ে যখন আলোচনা শুরু করেছি, প্রথম জুমাতেও বলেছি, গত জুমাতেও বলেছি, আজকেও বলতেছি, আল্লাহ তাআলা পৃথিবীতে যে মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষকে আল্লাহ তাআলা তিন রকম ভাবে সৃষ্টি করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার ঈমানদার, দুই নাম্বার কাফের, তিন নাম্বার মুনাফিক। মাশাআল্লাহ, আপনাদের অনেকের মুখস্থ হয়ে গেছে। এক নাম্বার ঈমানদার, আল্লাহ তাআলা সূরার প্রথম অংশে ঈমানদারদের বৈশিষ্ট্য, গুণ, তাদের আখলাক, চরিত্র, তাদের নাজ নিয়ামতের কথা আলোচনা করেছেন। দুই নম্বর কাফের, তার পরের অংশে কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের স্বভাব, কাফেরদের অবস্থা, দুনিয়ার অবস্থা, আখিরাতের অবস্থা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন। তিন নম্বর হচ্ছে মুনাফিক। তিন নম্বর কি? কথা বলেন, তিন নম্বর কি? মুনাফিক। আজকে যে আলোচনা, সে আলোচনায় আপনাদের সামনে সংক্ষিপ্ত মাত্র 10 মিনিট আছে। এই সংক্ষিপ্ত সময়ে মুনাফিকদের সম্পর্কে আমার কথা না, সব আল্লাহ তাআলা যা বলেছেন তা শুনিয়ে দিব। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনারা শুনতে চান তো? কথা বলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনান নাস, এবং মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ, ওয়ামিনান নাস, এবং মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ, মাইয়াকুলু, যারা বলে আমান্না, আমরা ঈমান আনলাম, বিল্লাহি, আল্লাহর প্রতি। কার প্রতি? কথা বুঝে থাকলে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি। কিসের প্রতি? আখিরাতের প্রতি ঈমান আনলাম। আল্লাহ কোরআনে বলতেছে, এই মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ এমন হবে যারা বড় গলায়, উচ্চ আওয়াজে মাইক লাগাইয়া, মাদ্রাসা দিয়া, বড় বড় মসজিদ প্রতিষ্ঠা করে যারা বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি। ওমা হুম বিমুমিনিন, আমার আল্লাহ তাআলা বলেন তারা ঈমানদার নয়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তারা কি নয়? ঈমানদার নয়। এটা হচ্ছে প্রথম আল্লাহ তাআলার কথা। তারপরে তাদের কতগুলো খাসালত, চরিত্র, বৈশিষ্ট্য আমার আল্লাহ বর্ণনা করেছে। কে বর্ণনা করেছেন? আল্লাহ। দেখেন, কথাগুলো হয়তো বা শুনতে অনেকের কাছে খারাপ লাগতে পারে,
কিন্তু বিশ্বাস যাক কথাগুলো আমার একটাও বানানো না, আমার একটাও বিন্দু পরিমাণ কথা আমার বানানো না। আপনি কোরআনুল কারীমের যেই করে একটা কিতাব নেবেন, নিয়ে আপনি শুধু অর্থগুলোই পড়বেন, দেখবেন হুবহু আমার প্রতিটা কথার সাথে কথা মিলে যাবে। জামান খুলে বলে সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? এই স্বভাবগুলো আছে এখন আমাদের মাঝে, আমাদের মাঝে আছে। বিশেষ করে এই এলাকার যদি দুই একটা মানুষ পাইতাম সামনে, তাহলে স্পষ্ট চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারতাম এই স্বভাবগুলো আপনাদের মাঝে আছে, স্বভাবগুলো আপনাদের মাঝে আছে। দেখেন আল্লাহ তাআলা কি বলে, ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা তাদেরকে ধিক্কার জানিয়ে বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা যদি নিজেদেরকে ঈমান দাবি করো, কিন্তু আমি আল্লাহ বলতেছি তোমরা ঈমানদার না। তোমরা কি না? কথা বুঝে থাকলে বলেন কি না? সবাই বলে কি না? ঈমানদার না। এবার আসেন তাদের কিছু খাসালতের মধ্যে যাই, তাদের কিছু খাসালতের মধ্যে যাই। ইউখাদিউনাল্লাহ, তাদের এক নম্বর খাসালত, তারা ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা। ধোঁকা বলেন তো প্রতারণা। আপনাকে বুঝাবে একটা, করবে একটা। আপনাকে বুঝাবে একটা, করবে একটা। তাদের এক নম্বর খাসালত। খাসালত গুলো মিলিয়ে নেন। আমি এখানে পেয়েছি অনেককে এই খাসালত সম্পূর্ণ মানুষ। এক নম্বর খাসালত হচ্ছে ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? কথা বলেন, কাকে ধোঁকা দেয়? আল্লাহকে। আল্লাহকে যে ধোঁকা দেয়, এই ধোঁকা তো আমার আপনার পক্ষে ধরা সম্ভব না। সম্ভব? এটা আল্লাহ তাআলা ভালো বোঝেন। আল্লাহ তাআলাকে তারা কিভাবে ধোঁকা দিচ্ছে, এটা তার অন্তরের বিষয়টা ভালো বোঝেন কে? আল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। কাদেরকে ধোঁকা দেয়? ঈমানদারদেরকে। এখন ঈমানদার কারা? আপনি, আমরা। আপনি, আমরা ঈমানদার আপনার আমার মতো এক শ্রেণীর মানুষ। কথা বুঝে আসতেছে তো? ঈমানদার আমার আপনার মতো এক শ্রেণীর মানুষ। এখন আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে, এই বিষয়টা আমরা বুঝি। কথা বলেন, বুঝি কিনা? আপনারা যে, আপনাকে যদি কেউ ধোঁকা দেয় আপনি বুঝবেন না? আমাকে যদি কেউ ধোঁকা দেয় আমি বুঝবো না? কথা বলেন। আপনাদের সমাজে অন্য কাউকে ধোঁকা দিলে সেও বুঝবে, আপনিও বুঝবেন যে এই লোকটা, এই সাদা সিধা লোকটাও ধোঁকা দিছে। এই লোকটা, কথা বলেন, বুঝবেন কিনা? একদিন দুই দিন হয়তো বুঝবেন না, কিন্তু একটা সময় ঠিকই বুঝবেন যে এই লোকটা, অর্থবান লোকটা, সম্পদবান লোকটা, ক্ষমতাবান লোকটা এই নিরীহ মানুষটাকে ধোঁকা দিছে। এই জুব্বা পরা, পাঞ্জাবি পরা, বড় দেখতে আল্লাহওয়ালি মানুষটা এই সাধারণ ঈমানদারকে ধোঁকা দিছে। একটা সময় বোঝা, কথা বলে, একটা সময় বোঝা হয়তো বা প্রথম বোঝা যায় না, কিন্তু একটা সময় এসে ধোঁকাবাজদের ধোঁকা ঠিকই কিন্তু প্রকাশ পায়। কথা বলেন, ঠিক কিনা? তাদের প্রথম নাম্বার যে খাসালাত আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিবে, আল্লাহ তাআলার সাথে প্রতারণা করবে। ওয়াল্লাযীনা আমানু, এবং তারা ঈমানদার তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, মূলত তারা যে ধোঁকাটা দিতেছে আল্লাহকে, ঈমানদারদেরকে, এই ধোঁকাটা তারা আল্লাহকেও দিচ্ছে না, ঈমানদারদেরকেও দিচ্ছে না। মূলত তারা নিজেরা নিজেদের মধ্যে ধোঁকা করতেছে। জামান বলি সুবহানাল্লাহ। এই থেকে একটা বিষয় বোঝেন, আপনি ঈমানদার ব্যক্তিকে, অপর মুসলমানকে যতই কোন ঠেসা করতে চান, কি করতে চান? কোন ঠেসা, বিপদে ফেলতে চান, তার নামে যতই ষড়যন্ত্র করেন, রাস্তার মধ্যে এসে বিচার দিয়ে যান, রাস্তার মধ্যে আলোচনা করেন, এগুলো ঈমানদারের ক্ষতি হবে না। ক্ষতি মূলত একটা সময় আপনারই হবে। কথা বলেন, ঠিক কিনা? আমার কথা কি বুঝে আসতেছে? আমি এখানে আসার পর এই এলাকায় কিছু মুনাফিক পেয়েছি। আমি মাইকে আজান দিলে অনেকে এসে বদনাম করে যেত, অনেকে এসে বদনাম করে যেত। তাদের
তাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান নাই, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? আমি কিন্তু এই আলোচনা শুরু করার আগে প্রথম দিন বলেছিলাম যে কিছু মুনাফিক আছে, প্রকাশ্য মুনাফিক, তারা সুফি বেশ ধরে থাকে, আল্লাহ ওলি বেশ ধরে থাকে, কিন্তু তারা হচ্ছে কি? তারা হচ্ছে কি? মুনাফিক। আজকে আপনাদেরকে কোরআন পড়ে পড়ে তাদেরকে চিনিয়ে দিচ্ছি, তারাই মুনাফিক, তারাই মুনাফিক, তারা হচ্ছে ধোঁকা দিবে। তারপরে আসেন আল্লাহ তাআলা সহজ করে আজকে শেষ করে দিব। আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম, তাদের অন্তরে রয়েছে মারাদুন মানে অসুস্থতা, তাদের অন্তরে কি রয়েছে? অসুস্থতা। ফাজাদাহুমুল্লাহ, তারা যে এই কোটনা মানে ধোঁকাবাজি ওয়ান্ডামানি করতেছে, এটা তাদের অন্তরে অসুখ। তারা যে ধোঁকা দিচ্ছে, ধোঁকা বন্ডামানি করতেছে, মানুষকে ক্ষতি করার চেষ্টা করতেছে, এটা হচ্ছে তাদের অন্তরে অসুখ। কিসের অসুখ? ফি কুলুবিহিম মারাদুন, আমার আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে তাদের কলবের অসুখ, অন্তরের অসুখ। আল্লাহ তাআলা বলছেন তাদের এই অসুখকে আমি সুস্থ করব না, ফাযাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদের এই অসুখকে আরো বাড়িয়ে দিব। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছেন? আরো বাড়িয়ে দিবে। কর, সমালোচনা করতেছ কর, একজনে করতেছ, 10 জনে কর, একা করতেছ, গ্রামবাসী মিলে কর, আমি আল্লাহ এই সমালোচনা কমাবো না, বরং তাদের সমালোচনা, তাদের অন্তরের অসুস্থতা আল্লাহ বাড়িয়ে দিবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? আজ 5টা বছর হয়ে গেছে, এখনো কমে নাই। কি চাই তাদের? একটু মিলিয়ে নেই আখলাকগুলো, আল্লাহ তাআলা কোরআনের ভাষা মিলিয়ে নেন। তারপরে এই আলোচনাটা কিন্তু 3 সপ্তাহ ধরে করতেছি, মনে আছে আপনাদের? একই আলোচনা, ঠিক না? প্রথম কাফেরদের সম্পর্কে, আজকে মুনাফিকদের সম্পর্কে বলেই শেষ করব। আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহ মারাদা, আল্লাহ তাআলা তাদের অসুস্থতা আরো বাড়িয়ে দিবে, অসুস্থতা আরো বাড়িয়ে দিবে। এটি হচ্ছে মুনাফিকদের। কাদেরকে? মুনাফিকদেরকে, যাদের তাদের কপালে কখনোই হেদায়েত না আসে, যাতে তাদের কপালে কখনো কাফের, যারা কাফের, বেদিন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা একটা সময় হেদায়েত পেতেও পারে, হেদায়েত পেতেও পারে, কিন্তু যারা মুনাফিক, ইসলামের সুরত ধরে মুসলমানদের ক্ষতি করতেছে, ইসলামের সুরত ধরে ইসলামের ক্ষতি করবে, আল্লাহ তাদের এই অসুস্থতা সুস্থ করবে না, বরং বাড়িয়ে দিবে। আর যখন তারা বিদায় নিবে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ভয়ানক শাস্তি। জামান করে বলি নাউজুবিল্লাহ, ভয়ানক শাস্তি। যাদের অন্তরে বিন্দু পরিমাণে মুনাফিক হয়েছে, ত্যাগ করে দেন, না হলে আল্লাহ তাআলার শাস্তি থেকে, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার মতো কোনো লক্ষণ নাই, বাঁচার মতো কোনো লক্ষণ নাই। তারপর আসেন তাদের আরো খাসালত আছে, আল্লাহ তাআলা বর্ণনা করছেন বিমা কানু ইয়াকদিবুন, কিন্তু তারা তা বুঝবে না, জানবে না। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ওয়া ইযা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয়, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদি মারাহা, লা তুফসিদু ফিল আরদি, লা তুফসিদু ফিল আরদি, তোমরা এই জমিনের মধ্যে ফাসাদ করো না। কি করো না? ফাসাদ, ফাসাদ, ঝগড়া। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় তোমরা এই জমিনের মধ্যে ফাসাদ করো না, ঝগড়া সৃষ্টি করো না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা নিজেরা দাবি করে যে আমরা হচ্ছি মুসলিহুন, আমরা ফাসাদ সংশোধন করি, আমরা ফাসাদ লাগাই না। তারা কি বলে? আমরা ফাসাদ সংশোধন করি, আমরা ফাসাদ লাগাই না। আমার আল্লাহ তাদেরকে বলতেছে তোমরা ফাসাদকারী, আর সে বলতেছে কি আমরা ফাসাদ লাগাই না। এটা হচ্ছে মুনাফিকের স্বভাব। কাদের স্বভাব? কথা বলেন, কাদের স্বভাব? আপনাদের কি কষ্ট লাগতেছে? মুনাফিকের খাসালত বলতেছি, এই খাসালত গুলো জানা দরকার। আমাদের সমাজে মুনাফিক আছে, আমাদের সমাজে মুনাফিক আছে। কিছু সংখ্যক মানুষ আছে নিজে ঝগড়া সৃষ্টি করে,
আবার নিজে বলে যে আমি তো সমাধান করার জন্য আইছি, আমি সমাধান করার জন্য আইছি। আল্লাহ তাআলা তাদের চোখে আঙুল দিয়ে বলেছেন লা তুফসিদু ফিল আরদ, তোমরা সমাধানকারী নয় বরং তোমরাই ফাসাদকারী। সহজভাবে চলে যাচ্ছি। তারপরে আল্লাহ তাআলা একটা ধমক দিলেন। কি দিলেন? আলা সাবধান ইন্নাহুল মুফসিদিন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ ধমক দিয়েছেন, সাবধান, তোমরাই হচ্ছে ফাসাদকারী, তোমরাই হচ্ছে ফাসাদকারী, কিন্তু তোমরা বুঝতেছো না, তোমরা বুঝতেছো না। তুমি যে এসে এখানে বললা যে এটা ভাল লাগে না, তাকে উড়িয়ে দাও, ঘুরিয়ে দাও, মাজার পূজারি বেদাতি বলে তুমি যে বিভ্রান্তি করার চেষ্টা করলা, যদি তোমার মতো করে আমরাও বলতাম ফাসাদ লাগতো কিনা? কথা বলে লাগতো না? তুমি নিজেকে সমাধানকারী হিসেবে গণনা করতেছ, আল্লাহর কাছে গিয়ে নাও। 5টা বছর ধরে বলতেছি, এখনো বলি, কবরে যাও, তারপরে বুঝবে তুমি কেমন চরিত্রের মানুষ ছিলে। আগে কবরে যাও, তারপরে বুঝবে তোমাদের চরিত্র কেমন ছিল। তোমরা হচ্ছে কাট্টা কাফের থেকে বেশি নিকৃষ্ট মুনাফিক চরিত্র স্বভাব। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু, তাদেরকে একটা সহজ রাস্তা দিয়েছেন আল্লাহ তাআলা। তাদেরকে, তাদের যদি হেদায়েত হয়, একটা সহজ রাস্তা দিতেছে যে তোমাদের মধ্যে এই স্বভাবগুলো আছে। 1 নম্বর স্বভাব কি পেলাম? তারা হচ্ছে আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়, খেয়ানত করে। তারপরে কি পেলাম? তাদের অন্তরের মধ্যে অসুস্থতা আছে, যে অসুস্থতার কারণে তারা বারবার এই খেয়ানতের কাজ, মানুষের নামে গীবত করা, মানুষের ক্ষতি করার চেষ্টাটা বেশি করে, এটা পেলাম। তারপরে কি পেলাম? তারা জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, তোমরা ঈমান আনো। তোমরা কি করো? তোমরা ঈমান আনো। কেমন ভাবে ঈমান আনবে? কামা আমানান নাস, কামা আমানান নাস, ওই সকল মানুষের মতো করে ঈমান আনো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই সকল মানুষের মতো করে। এতক্ষণ কিন্তু তাদের দোষ বর্ণনা করলেন আল্লাহ তাআলা। দোষ বর্ণনা করার পরে আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো ওদের মতো করে। ওই সকল মানুষদের, কিছু সংখ্যক মানুষদের ইন্ডিকেট করে দেখিয়ে দিলেন যে তাদের মতো করে ঈমান আনো। দেখেন মুনাফিকের স্বভাব, তারা কি বলে? মুনাফিক বলছে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আপনি কি তাদের মতো ঈমান আনতে বলেন? আমাদেরকে তাদের মতো করে ঈমান আনতে বলেন যারা সুফাহা, নির্বোধ। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। যারা সুফাহা, নির্বোধ, অর্থাৎ মুনাফিক যারা রয়েছে তারা প্রকৃত ঈমানদারদেরকে বলতেছে নির্বোধ। কি বলতেছে? কথা বলেন, কি বলতেছে? নির্বোধ। ঠিক একই রকম ভাবে আজকে আমাদের দেশে কিছু সংখ্যক মুনাফিক প্রকৃত ঈমানদার যারা রয়েছে তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়েছে, বিভিন্ন অপবাদ লাগিয়ে সমাজের মধ্যে খারাপভাবে উপস্থাপনা করতে চাচ্ছে, খারাপভাবে উপস্থাপনা করতে যাচ্ছে। বাংলাদেশে যতগুলো হক্কানি আউলিয়ায়ে কেরাম রয়েছে, শাহজালালকে বাদ দিলে, শাহপুরানকে বাদ দিলে আপনার আমার মুসলমানের দ্বারা খুঁজে পাবেন? কথা বলেন। আপনি যদি বাংলাদেশ থেকে হক্কানি আউলিয়ায়ে কেরাম বাদ দেন, তাদেরকে যদি আপনি মুছে ফেলেন, আপনার ঈমানের অস্তিত্ব খুঁজে পাবেন? আপনার তো 500 বছর যাওয়া লাগবে না, 200 বছর গেলে আপনার বাপ দাদা হিন্দু হয়ে যাবে। 200 বছর, 100 বছর গেলে অনেকের বাপ দাদা হিন্দু খাতায়। বিশেষ করে যারা জায়গা সম্পদের কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, 2 পুরুষ আগে গেলেই হিন্দুদের জায়গা, 2 পুরুষ আগে গেলেই। আমি আমার বাবার কিছু কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছি, দেখছি সেখানে বুধ বিষয়ে যাওয়ার কারণে আমি দেখেছি যে এখনো অনেক হিন্দুদের জায়গা পড়ে রয়েছে যেগুলো আমরা দখল করে খাইতেছি। মুসলমান এখনো। আপনি একটু চিন্তা করেন, আপনি যদি শাহজালাল, শাহপুরান, হক্কানি আউলিয়ায়ে কেরাম বাদ দিয়ে দেন, আপনার ঈমানের অস্তিত্বই পাবেন না, ঈমানের অস্তিত্বই পাবেন না। আজকে তাদেরকে বলা হয় মাজার পূজারী।
আজকে তাদেরকে ওই যে সুফাহা, যেমন মুনাফিকগুলো বলবে নির্বোধ, আর বর্তমান আপডেট 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 নতুন ধরনের মুনাফিক যারা রয়েছে তারা নতুন করে ট্যাগ দিবে মাজার পূজারি, কবর পূজারি, তারপরে বন্ড বেদাতি, এগুলো হচ্ছে মুনাফিকের দেওয়ার ট্যাগ। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো কি বুঝে আসতেছে? কোন আল্লাহ ওলি আপনাকে পূজা শিখে নাই। আল্লাহর ওলি যারা রয়েছেন তারা আপনাকে পূজা মণ্ডপ থেকে টেনে এনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না? ঢাকা হাইকোর্টে যাবেন, কোথায়? কথা বলেন কোথায়? হাইকোর্ট শরফুদ্দিন চিশতি রয়েছে, হাইকোর্ট মাজার মসজিদের মাঝে ওনার মাজার রয়েছে। হাইকোর্টের ভিতরে মসজিদের মাঝে ওনার মাজার রয়েছে। সেখানে যখন তিনি প্রথম মসজিদ নির্মাণ করেন, হিন্দু সম্প্রদায় মসজিদ নির্মাণ করতে দিল না, সাথে সাথে ভেঙে দিল, সাথে সাথে ভেঙে দিল। তিনি খানকা দিলেন। কি দিলেন? খানকা। এখন তো আমাদের খানকা নাই, আমাদের এদিকে খানকা নাই। এদিকে তো খানকা নাম হলে বলা হয় খিচুড়ি, আর নারী পুরুষ নিয়ে ফালাফালি করবো। কিন্তু খানকা ইসলামের অন্যতম কিছু শায়ের, কিছু নিদর্শন ছিল এগুলো। আজ থেকে 50 বছর আগে গেলে দেখবেন প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায় খানকা ছিল। কথা বলেন ঠিক কিনা? আসিল না খানকা? খানকা এগুলো আপনার ইসলামকে জিন্দা করেছে। আর আজকে মুনাফিক যারা রয়েছে, প্রকৃতপক্ষে যারা মুনাফিক রয়েছে, তারা এগুলোর বিরোধিতা করে। তারা এগুলা কোন হক্কানি আউলিয়া কেরাম, হক্কানি আলেম যারা রয়েছে, তারা কখনো বিরোধিতা করতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান রয়েছে, তারা কখনো আল্লাহর ওলিদের বিরোধিতা করতে পারে না, খানকার বিরোধিতা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে বন্ড, এগুলো হচ্ছে বন্ড। এই শরফুদ্দিন চিশতি কখনো যদি ঢাকা যান, গুলিস্তান যান, 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে দেখে আসবেন। হাইকোর্টের মাঝে ওনার মুশকিল হয়েছে, মাজার রয়েছে। খানকা দিয়েছেন, প্রথম খানকা। খানকা দিয়ে আস্তে 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 আনতে 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 10 বাড়ি হয়েছে, তারপরে হয়েছে মসজিদ। আগে দাওয়াখানা ছিল, এখন তো দাওয়াখানা নাই। দাওয়াখানা ছিল, তারা অসহায় মানুষদেরকে খেতে পারতো না, তাদেরকে খাবার ব্যবস্থা করত। মাজারে এত টাকা হয়েছে, আপনি দেখেন তো আজ পর্যন্ত কয়টা মাজার পরিচালনাকারী? 10টা বাড়ি রয়েছে, 10টা গাড়ি রয়েছে। তুমি 2 টাকা আলেম হয়ে একটা মাদ্রাসা দিয়ে তোমার যে পাঞ্জাবি, এক একটা পাঞ্জাবির দাম 1000 টাকা। তুমি ভাড়া করা পাবলিক যে গাড়িতে চলে, সে গাড়িতে তুমি চলতে পারো না। মাজারওয়ালা নিজেকে ফকির বানিয়ে, তারা এই দুনিয়ার সম্পদের লোভ ছিল না। আজকে তোমরা তাদের বিরোধিতা করে দুনিয়ার সম্পদ দ্বারা নিজেদেরকে চাকচিক্য করতেছ। মরে রও, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না। কথা বলেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সবাই বলি আমিন। দেখেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানা সুফাহা, তোমরা তাদের মতো করে ঈমান আনো। এখানে আমানু কামা আমানান নাস, এই আমানান নাস দ্বারা সকল তাফসীরকারগণ প্রথম ভাবে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম। সেটা হচ্ছে কারা? কথা বলুন, কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, তোমরা সেভাবে ঈমান আনো। দেখেন আলোচনা সহজ করে দেই। এই আজকের যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে যে বিষয়টা বুঝলাম, কিছু সংখ্যক মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে। তারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে, নামাজ পড়বে, রোজা করবে, মাদ্রাসা দিবে, মসজিদ দিবে, টুপি পরবে, পাঞ্জাবি পরবে, সব কিছু করবে, তাসবিহ করবে, সব সময় সব কিছু করবে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছেন ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। তারা কি না? ঈমানদার না। এই একটা আয়াত থেকে মুফাসসিরগণ আরেকটা দলের কথা বলেছে। মুফাসসিরগণ আরেকটা দলের কথা বলেছেন, সেটা হচ্ছে সাতির। সে দলটার নাম কি? সাতির। সাতির সাতির তারা অন্তরে ঈমান আনবে। কিভাবে ঈমান আনবে? অন্তরে ঈমান আনবে, কিন্তু মুখে প্রকাশ করতে পারবে না। অন্তরে ঈমান আনবে। এতক্ষণ তো বলেছি 3টা দল। কয়টা দল? 1 নাম্বার ঈমানদার, 2
2 নাম্বার কাফের, 3 নাম্বার মুনাফিক, চতুর্থ নাম্বার আরেকটা হচ্ছে সাতির। তারা অন্তরে ঈমান আনবে কিন্তু মুখে প্রকাশ করতে পারবে না। অন্তরে ঈমান আনবে, মুখে প্রকাশ করতে পারবে না, যেটা বিধর্মীদের মধ্যে অনেক আছে। বিধর্মীদের মধ্যে অনেক আছে, হয়তোবা সামাজিক প্রতিবন্ধকতা অথবা কোনো রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা, বিভিন্ন কারণে সে মুখে প্রকাশ করতে পারে না বা ইসলামের কাজগুলো করতে পারে না, কিন্তু সে মনে মানে আল্লাহকে মানে, আখিরাত মানে, আল্লাহর নবীকে মানে। আল্লাহ তাআলা বলতেছেন তারাও এক প্রকার ঈমানদার। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদেরকে মাফ করে দিবেন, এই শ্রেণীর মানুষদেরকে মাফ করে দিবেন। কিন্তু যারা মুনাফিক, যারা মুনাফিক, সে ইসলামের সুরত ধরে আছে, তার মধ্যে যেই জিনিসটা থাকবে না, তার মধ্যে যেই জিনিসটা থাকবে না, আল্লাহ তাআলা বলেন সেটা হচ্ছে আমানু কামা আমানান নাস। অন্য মানুষ, অন্য ঈমানদার যেভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনার ক্ষমতা থাকবে না, সেভাবে ঈমান আনার ক্ষমতা থাকবে না। এখান থেকে যে বিষয়টা বের হয়ে আসে সেটা হচ্ছে তাদের অন্তরে পরিপূর্ণভাবে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা থাকবে না। কি থাকবে না? কথা বুঝে থাকলে সবাই বলেন, তাদের অন্তরে কি থাকবে না? পরিপূর্ণভাবে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা, এই একটা জিনিস কাটতে থাকবে। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? মাত্র একটা জিনিস। কয়টা জিনিস? একটা জিনিস। সেটা হচ্ছে তাদের অন্তরে পরিপূর্ণভাবে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা। কথা বুঝে আসতেছে? এই জিনিসটা বুঝে শেষ করে দেব। তাদের অন্তরে পরিপূর্ণভাবে কি থাকবে না? কথা বলেন, কি থাকবে না? আল্লাহর নবীর প্রেম ভালোবাসা থাকবে না। শুধু একটা জিনিস থাকবে না, এছাড়া তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, নামাজ আদায় করবে, সুন্দর সুন্দর জুব্বা পরবে, সুন্দর সুন্দর টুপি পরবে, সব কিছু থাকবে। সুযোগ পেলে বিয়ে সাইডটা করবো, সুযোগ পেলে ফতুয়া লাগে বিয়ে কয়টা করবো? সাইডটা করবো। সব থাকবে, ইসলামের সব থাকবে, কিন্তু তাদের অন্তরে কি থাকবে না? কথা বলেন, কি থাকবে না? কার প্রেম ভালোবাসা থাকবে না? আল্লাহর নবীর, আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে আছে, থাকবে না নবীর ভালোবাসা। কার ভালোবাসা? আমি প্রথম দিন বলেছিলাম, মিলিয়ে নেন, দেখবেন তারা নারায়ে তাকবীরের স্লোগান দেবে, কিন্তু নবীর ভালোবাসা না থাকার কারণে নারায়ে রিসালাতের স্লোগান তাদের জবান থেকে আসবে না। আছে না এমন? কথা বলেন, খুঁজতে কি বেশি দূরে যাওয়া লাগবে? কাছে আছে না? এমন অসংখ্য অঘটন। নিজের উস্তাদের ব্যাপারে যে ইজ্জতগুলো বর্ণনা করবেন, সেই ইজ্জতগুলো যদি নবীর সাথে ব্যবহার করা হয়, বলবে কাফের হয়ে গেছো, মুশরিক হয়ে গেছো, বেদাতি হয়ে গেছো। এমন বান্ত ফতোয়া আপনার সাথে নিক্ষেপ করবে নিজের উস্তাদের ব্যাপারে যা বলবে। কথা বুঝে আসতেছে? তারা আল্লাহর নবীকে সুযোগ পেলে নিজের বড় ভাইয়ের মতো মনে করবে, নিজের মতো মনে করবে, নিজের থেকে নিকৃষ্টভাবে মনে করবে। এমন অসংখ্য মানুষ রয়েছে যারা নিজেদের বক্তব্যের মধ্যে আল্লাহর নবীকে খাটো করার চেষ্টা করেছে। এই একটা জিনিস না থাকার কারণে আল্লাহ তাআলা বলেছেন ওমা হুম বিমুমিনিন, তারা কখনো ঈমানদার হতে পারবে না। কথা বলেন, ঈমানদার হতে পারবে না। কথা বুঝে আসতেছে? প্রথম দিন বলেছিলাম, যারা শুধু নারায়ে তাকবীর বলে নারায়ে রিসালাতের স্লোগান দেয় না, তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন তারা হচ্ছে মুনাফিক। তাদের অন্তরে নবীর ভালোবাসা না থাকার কারণে তারা ঈমানদার হতে পারে না, তারা ঈমানদার হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে নবীর প্রেম ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছেন তারা কাবলা জুমা সুন্নাত নামাজ আদায় করুন।